বেকার থাকার থেকে চানাচুর বিক্রি করা ভালো। পড়াশোনার পাশাপাশি কিছু করো, অবসর টাইমে চানাচুর বিক্রি করো। পরে বললাম সত্যি চানাচুর। কে কে চাকরি করবেন বা কে কে জব মার্কেটে আসবেন, তো সবাই ওইখানে হাত তুলছিল, আমি হাত তুলি নেই। আমি চাকরি করবো না, চাকরি করবো। ম্যাম কি করা যায়, ব্যবসা কি দেওয়া যায়? তো বিরিয়ানি ভালো রান্না করো, বিরিয়ানি দেয়। লাইফের সাকসেস চাকরি করে আসলে কয়জন মানুষ সাকসেস করবে? ব্যবসার তার মধ্যে এই যে স্বাধীনতাটা আছে, এই যে সুযোগটা আছে, এটা কিন্তু চাকরিতে না। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আসছি, এটা হলো নতুন ঢাকায় পুরান ঢাকার বিরিয়ানি খেতে আসছি। শুধু বিরিয়ানি না, এখানে কাচ্চিও পাওয়া যায়, তো আবার বাসমতি রাইসের কাচ্চি। তো আজকে আমি আসছি মিরপুর 12 নম্বর সি ব্লক ফারহান বিরিয়ানি হাউস। তো আমরা আরও ডিটেল জানার চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভাই কিন্তু আমার ভার্সিটির বড় ভাই। তো ভাই আমরা কিন্তু গ্রিনের স্টুডেন্ট। হ্যাঁ, মানে আপনার যে থিমটা সেটা কিন্তু গ্রিনকে বেস করে নাকি? হ্যাঁ, একদম একদম পুরোটাই সবুজ। হ্যাঁ, পুরো সবুজে সবুজ। এটা কি আসলে সত্যি ঘটনা নাকি আমি বললাম জন্য? না না, এটা একটা মানে অনেকেই প্রশ্ন করে যে আপনার বিরিয়ানি দোকানের থিম সবুজ কেন। এটা সহজ উত্তর হচ্ছে যে আমি গ্রিনের স্টুডেন্ট, তো তাই। কিন্তু টু বি অনেস্ট হচ্ছে লাল কালারটা একটু কেটকেটে লাগে, ব্র্যান্ডিং এর জন্য না, আমার কাছে খুব একটা পছন্দ হয় না। আর আমি তো বিবিএ স্টুডেন্ট, সো ব্র্যান্ডিং এ কি কালার ইউজ হয় না হয়, তো এগুলা মার্কেটিং এ আমরা একটা জিনিস পড়ছিলাম। তো ওইখান থেকে আসলে লাল কালারটা আমার কাছে খুব একটা মানে সুইটেবল না। আমি ফারহান বিরিয়ানি হাউস ঐতিহ্য করার লক্ষ্যে, সো দ্যাটস ওয়াই চাইছি যে নতুন কিছু একটা ইউজ করি, সো দ্যাটস ওয়াই সবুজ। আমাদের ভার্সিটি থেকে যারা এই ভিডিওটা দেখবেন তারা কিন্তু অবশ্যই শেয়ার দিবেন, আর ভাইয়ের এখানে আসবেন। এই লোকেশনটা একটু। আচ্ছা, আমার লোকেশনটা হচ্ছে মিরপুর 12 নম্বর সি ব্লকের মোড়, 21 নম্বর রোডে, 1 নম্বর বাসা, একই রেট। তো আপনার এই দোকানে কতদিনের পুরাতন ভাই? এই তো 6 মাস হয়ে গেল। 6 মাস। মানে কি উদ্দেশ্য নিয়ে দোকানটা শুরু করছেন? উদ্দেশ্য তো একটাই ছিল যে যেমন হচ্ছে বাংলাদেশে অনেক নামি দামি বিরিয়ানি দোকান আছে, যাদের নাম আমরা হচ্ছে টেকনাফ থেকে তেতুলিয়া সবাই জানে যে ঢাকার পুরান ঢাকায় কিছু অন্যতম দোকান আছে। তো তারা অনেক বড় বড় জায়েন্ট। তো স্বপ্ন, মানুষ তো আসলে মানুষের স্বপ্ন চাইতেও বড় মানুষ। তো আমি একটা স্বপ্ন দেখলাম যে একটু ট্রাই করি, সাকসেসফুল করতে হবো না হবো জানি না। তো একটা স্বপ্ন আছে যে একটা এরকম ঐতিহ্যবাহী একটা বিরিয়ানি দোকান হবে। তো দ্যাটস ওই চিন্তাটা থেকে বা ওই একটা ইচ্ছাটা থেকে, আর বিরিয়ানির প্রতি আলাদা একটা সবসময় ভালোবাসা ছিল আমাদের। তুমি তো সিএসসি, আমি তো বিবিএ। আমাদের বিবিএর চেয়ারম্যান স্যার, ওয়াইস স্যার, একদিন হচ্ছে ব্র্যান্ডিং বোঝানোর জন্য হুট করে আমাকে প্রশ্ন করছেন যে ফারহান, আপনার ধরেন এখন বেস্ট একটা কাচ্চি খেতে মন যেতেছে, আপনি কোথায় যাবেন? তো স্যার আশা করছে, মানে স্যার ওয়াজ এক্সপেক্টিং দ্যাট যে আমি হয়তো বা কোনো ব্র্যান্ডের নাম বলবো। আমি ঠাস করে বলে দিলাম যে স্যার আমি নিজে রান্না করে খাবো। তো স্যারও কথাটা শুনে খুব অবাক হয়েছিল, এবং ওইবার স্যার মানে আমাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিল হাজি বিরিয়ানির উপরে। তো ওই অ্যাসাইনমেন্ট করতে করতে আবার মানে এমন একটা ক্রেভিং হয়েছিল, রাত্রেবেলা আবার চলে গেছিলাম হাজি বিরিয়ানিতে, হাজি খেতে। তো যাই হোক, বিরিয়ানির সাথে আমার একটা খুব অন্যরকম একটা সম্পর্ক। অনেক কিছু চিন্তা করে যে বিজনেস স্টুডেন্ট এই জায়গায় বিরিয়ানিতে একটা ভালো চান্স আছে, কারণ এই খাসির বিরিয়ানিটা আসলে আমাদের মিরপুরে কেউ করে না, বা নয়া ঢাকায় কেউ করে না। এটা খাওয়ার জন্য আমাদের পুরান ঢাকায় যাইতে হয়। সো যেহেতু এখানে একটা মার্কেট আছে, এবং পুরান ঢাকাতেও যে যারা কাস্টমার তারা ম্যাক্সিমামই হচ্ছে নতুন ঢাকার মানুষ। পুরান ঢাকাতে কিন্তু পুরান ঢাকার কাস্টমার টু বি ভেরি ফ্র্যাঙ্ক। সো যেহেতু নতুন ঢাকা থেকেই কাস্টমারগুলো ওখানে যাচ্ছে, সো ওয়াই নট ওই খাবারটাই আমি মিরপুরে নিয়ে আসি। তো মানুষ আসলে পুরান ঢাকা না গিয়ে এখানে কেন খেতে আসবে আপনার এখানে? সিমিলার টেস্ট, বেটার তো বলার অপশন নাই। সিমিলার টেস্ট আর বেটার বা বেটার না, এটা হচ্ছে কাস্টমারের উপর। তবে মানুষ পছন্দ করতেছে, মানুষ ভালোবাসতেছে, এবং মানুষ খাচ্ছে। মজার বিষয় হচ্ছে যে আপনার মিরপুরের বাইরের থেকেও অনেক মানুষ খেতে আসে। গতকাল তো অনেকজন আসে। মাঝে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটছে, সিলেট থেকে একজন ভিডিও দেখে শুধু খেতে চলে আসে। গত পরশু দিন এসে বলতেছে যে ভাই শুধু সিলেট থেকে আসছে আপনার বিরিয়ানি খেতে। আমি তো ভাই অন্য কোনো কাজে আসছে সেটা বলে না ভাই, শুধু বিরিয়ানি খেতেই আসছি। আর তার রিভিউ অসাধারণ ছিল, এবং ভদ্রলোক পাথরের ব্যবসা করে। তো বললো যে ভাই কখনো পাথর লাগলে আমাকে টিভিতে ফোন দিয়ে দিবেন, আর কখনো যা ফোন গেলে আমাকে ফোন দিবেন, আপনার সব টাকা খাওয়ার ব্যবস্থা আমার। তাহলে কি পাথরের বিনিময়ে কি বিরিয়ানি? তাহলে আপনার এত বিজনেস থাকতে তারপর চাকরি, আপনি যদিও বিবিএ স্টুডেন্ট, গ্রাজুয়েশন কমপ্লিট, তো আপনি চাকরি বাকরি না করে ব্যবসায় কেন আসলেন? এটা আসলে আমি যেখানে চাকরি করতাম, এটা তার ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ওখানে আমি একদম অফিসার ছিলাম। কিন্তু ভরা বাঁধা জীবন, ঠিক আছে, রিল্যাক্স আছে, কোনো ওরকম বিজনেসের মতো হয়তো ওরকম মানে দায়িত্ব নিতে হয় না, কিন্তু ফ্রিডমটা নাই বা স্বাধীনতাটা নাই। ওর থেকেই একটা ইচ্ছা ছিল যে যখন আমি বাসিতে মানে প্রথম ভর্তি হই,
তো সবাই মানে হাত তুলছিল যে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কি হবেন, কে কে চাকরি করবেন বা কে কে জব মার্কেটে আসবেন, তো সবাই ওইখানে হাত তুলছিল, আমি হাত তুলি নাই। তো তখন আমাদের রোকেয়া ম্যামকে তখন আমি চিনি না, রোকেয়া ম্যাম আমাদেরকে তাকায় বলতেছিল আপনি কি হবেন, আমি চাকরি করবো না, আমি চাকরি করবো। তো আলহামদুলিল্লাহ আমি এখন মাসে প্রায় 1.5 লাখ টাকার মতো শুধু স্যালারি নেই আলহামদুলিল্লাহ। তো এর চেয়ে আর বড় আনন্দের কি হতে পারে। তো তারপরে কিন্তু আসলে যখন আমরা বাঙালি বা আমাদের যে ট্রেডিশন বা যেটা আমরা জানি যে চাকরি পড়াশোনা মানে আমাদের চাকরি করতে হবে, এই জিনিসটা কিন্তু আমরা সবাই জানি বা মানি। হ্যাঁ, তানিয়া আপু সেন্ট্রাল ওমেন্স ইউনিভার্সিটির একজন ফ্যাকাল্টি, উনিও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর খুব সম্ভবত। তো ওনাকে যখন বলি যে ম্যাম কী করা যায়, ব্যবসা কী দেওয়া যায়, তো বিরিয়ানি ভালো রান্না করো, বিরিয়ানি দেয়। পরে বললাম যে বিরিয়ানি দোকান দেবো, তখন উনি একটা কথা বলছিল যে ফারহান ইউ আর স্মার্ট গাই অ্যান্ড ইউ আর এডুকেটেড, তো আপনি যেভাবে বিরিয়ানির দোকান দিবেন স্বাভাবিক 8-10টা মানুষ ওইভাবে দিবে না। তো পড়াশোনা করলে যে শুধু জব করতে হবে এটা তাই এরকম বিষয়টা না, বরং পড়াশোনা করলে আপনার ব্যবসাটা আরও ভালোভাবে বুঝবেন। লাইফের সাকসেস চাকরি করে আসলে কয়জন মানুষ সাকসেসফুল। আপনি করেন একটা মানুষ তার সার্ভিস 60 বছর বয়স পর্যন্ত সে সার্ভিস দিলে একটা কোম্পানি, ধরেন কোনো একটা বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে বা ধরেন একটা গার্মেন্টসে, আজকে সে রিটায়ার্ড, পরের দিন থেকে সে বেকার। কিন্তু ব্যবসায়ীদের কিন্তু কোনো রিটায়ারমেন্ট নাই। আমি পড়াশোনা করছি, আমি শিক্ষিত হয়েছি, আমি জব পাইছি, আমি জব করছি, আমারই ক্যারিয়ার সব কিছু আমি কিন্তু ব্যবসাটা ক্ষেত্রে কিন্তু এরকম না। ব্যবসাটার ক্ষেত্রে এটা মানে পারিবারিক একটা লেগেসি হয়ে যায় যে আমার পরে অন্য কেউ এসে আমার ব্যবসাটা ভালো করতেছে। ব্যবসাটার মধ্যে এই যে স্বাধীনতাটা আছে, এই যে সুযোগটা আছে, এটা কিন্তু চাকরিতে না। অনেকে বলতে পারে যে আপনি চাকরি পান নাই জন্য ব্যবসা করতেছেন, এটাও ভাবতে পারে অনেকে। এটা ভুল। আমি চাকরি পাইছি আলহামদুলিল্লাহ, ভালো একটা মাল্টিন্যাশনাল থেকে জব পাইছি। ইভেন তো ওই যেখানে আমি ইন্টারভিউ দিয়েছিলাম ওইখানে যে কান্ট্রি ডাইরেক্টর উনিও পরে খুব সাধুবাদ জানাইছে। আমি অলওয়েজ মোটিভেট করি নতুন যারা আছে, আমি চাই আসলে মানুষ ব্যবসা করুক। দুঃখজনক করলেও এই বিষয়টা আমি তুলতে চাই না, বাট আমার তুলতে হচ্ছে যে আমার দেশের সিচুয়েশন এখন এতটাই বাজে। তো আমরা যদি স্টুডেন্ট অবস্থায় ছোট ছোট, এখন তো অনলাইনে অনেক কিছু ব্যবস্থা আছে, অনেক প্ল্যাটফর্ম আছে, অনেক কিছু করার সুযোগ আছে। অ্যান্ড বাংলাদেশে কিন্তু একটা হিউজ মার্কেট এখনো আছে বিজনেস করার জন্য। জাস্ট আপনার কি লাগবে, আইডিয়া লাগবে। আপনি একটা প্রোডাক্ট নেন, কোন একটা নিশ আপনি বাছাই করেন যে আমি শুধুমাত্র ওই নিশটা নিয়ে আপনি কাজ করবেন। এই সাহসটা যদি সবাই করতে পারে তাহলে হচ্ছে লাইফে আপনারা আগাতে পারবেন। আপনি যখন ব্যবসা দিলেন আপনার ফ্যামিলি থেকে, আপনার সমাজ থেকে বা আশেপাশে আপনার ফ্রেন্ডরা, তারা কি মনে করছিল বা কিছু বলছে কিনা এটা নিয়ে? আমার ফ্যামিলির কথা জানি না, কিন্তু আমার ফ্রেন্ডরা আমাকে খুব সাপোর্ট। যেদিন আমি উদ্বোধন করি সেদিন হচ্ছে সারা রাত আমি কাজ করছি, খুব টায়ার্ড। সকালবেলা যখন আমি দোকানে আসি থেকে আমার ফ্রেন্ডরা অলরেডি চলে আসছে, কেউ ওয়াল পরিষ্কার করতেছে, কেউ টেবিল পরিষ্কার করতেছে, কেউ সোফা ক্লিন করতেছে। একজন তো আমার এখনো তো ওইভাবে আমি মার্কেটিং করাই না, তো আমার ফ্রেন্ডরাই কিন্তু মার্কেটিংগুলো করতেছে। ফ্রেন্ডদের একটা সাপোর্ট থাকে, আমার ফ্যামিলিতে কেউ বিজনেস করে না। তো সেক্ষেত্রে যখনই আমি মানে ব্যবসা দিতে যাব বলি, তখনই মানে অনেক না শুনতে হয়, নাটাই হ্যাঁ মানে তুমি বাবা তুমি পারবা, এই কথাটা থেকে সবচেয়ে বেশি না শুনতে হয়। এই জন্য আমি যখন ব্যবসাটা দেই তখন আমি কাউকে বলি না। ইভেন তো আমার এই দোকানের অ্যাডভান্স যেদিন দেই, ওই অ্যাডভান্স দেওয়ার পরে আমি আপুরে ফোন দিয়ে বলছি যে আপু আমি একটা দোকান নিচ্ছি, রেস্টুরেন্ট দিব, অ্যাডভান্স অলরেডি পে করে দিচ্ছ, তো কি হচ্ছে এখন আর কি করার, দিচ্ছ ঠিক আছে ভালো মতো করে। তো তখন আসলে আর না বলার সুযোগটা ছিল না। তো আমি এই জিনিসটাকে অ্যাভয়েড করছি। মানে লাইফে যখনই আপনি কিছু করতে চান না, নতুন কিছুই যখন আপনি করবেন আপনাকে সবাই বাধা দিবে। কারণ মানুষ সবাই না রিস্ক টেকার না, এই রিস্কটা সবাই নিতে পারে না দেখে কিন্তু সবাই বিজনেস ম্যানও না। তাদের ওই লাইফ কিন্তু ওই ছোট্ট একটা গন্ডির মধ্যেই সীমাবদ্ধ, ওই 5টা 9টা to 5টা ওই গন্ডির মধ্যেই সীমাবদ্ধ। কারণ তারা রিস্ক নিতে পারে না বা রিস্ক নেওয়ার মতো সাহস তাদের নেই। এই সাহসটা আছে বলেই যাদের সাহস আছে তারা ব্যবসা করতে পারে। আমাকে একটু খাবারের দামগুলো একটু বলে দিন ভাই। এখানে এইটা কি? এটা হচ্ছে খাসির বিরিয়ানি, যে কালারটা কিন্তু একটু হোয়াইট, হ্যাঁ সাদা। এটা তেল মশলা কম, বিরিয়ানিটা একটু লাইট হবে, একবার ফ্লেভারফুল হবে। এবং এই বিরিয়ানির আরেকটা বিশেষত্ব হচ্ছে যে আপনি এটা পেট ভরে খাবেন, কিন্তু আপনার গ্যাসের কোনো সমস্যা হবে না। এখানে তো দাঁড়ানো যাচ্ছে মানে ভাই, যে একটা স্মেল আসতেছে নাকের ভিতর। হ্যাঁ, এই স্মেলটা আবার দূর থেকে পাওয়া যায় না, কারণ হচ্ছে আমরা কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার ইউজ করি না। তো এটা একদম ডেগের সামনে আসলে এই ফ্লেভারটা পাওয়া যায়। কত করে এটা বিক্রি করে? এটা হচ্ছে হাফ হচ্ছে 150 টাকা, ফুল হচ্ছে 280 টাকা, এবং আমাদের একটা স্পেশাল ভার্সন আছে ওটা হচ্ছে 300 টাকা। মোরগ পোলাওটা এটা হচ্ছে সাদা পোলাও। মোরগ পোলাও, সাদা পোলাও। ভাই আপনার এই মোরগ পোলাওয়ের কিন্তু অনেক নাম ডাক শুনছি এই কয়েকদিনের ভিতরে। হ্যাঁ, আমার মোরগ পোলাও
এটা এমন কি জিনিস দেন যার জন্য এত নাম ডাক এটা? এটা আসলে ভাই যারা মোরগ পোলাও খায় না তারাও আমার মোরগ পোলাও খায় হয়ে যায়। যে বেকার থাকার থেকে চানাচুর বিক্রি করা ভালো। কিন্তু এই বাণীটা আমার না, এই বাণীটা হচ্ছে আমার একজন নানা। উনি ওনার কাছ থেকে অনেক বেশি ইন্সপায়ার্ড এবং আমি ওনারে আমার বিজনেসের আইডল মনে করি। একদিন সকালবেলা নাস্তার টেবিলে উঠ করে এইভাবে বলতেছিল যে পড়াশোনার পাশাপাশি কিছু করো। আমি বলছিলাম না 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 করি না। উনি বলতেছিল যে অবসর টাইমে চানাচুর বিক্রি করো। পরে বললাম সত্যি চানাচুর। পরে উনি বললো যে না তুমি সবার মতো ওই টুকরির মধ্যে চানাচুর কেন বিক্রি করবা? মানুষ হচ্ছে ফার্স্টে হচ্ছে দর্শনদারি, পরে হচ্ছে গুণ বিচারি। তো তুমি ওইভাবে ই করে চানাচুর বিক্রি করো, দেখবা যে ওই টুকরিতে যারা বিক্রি করে তার চেয়ে বরং মানুষ তোমার কাছে আসতেছে, কারণ তোমার ওই জায়গায় পরিপাটি সুন্দর সাজানো গোছানো দেখতে ফ্রেশ। কারণ মানুষ হচ্ছে ওই যে ফার্স্টে চোখ দিয়ে খায়, তারপর হচ্ছে মুখে খায়। তো ওই জিনিসটা থেকে বলছিলাম যে বেকার থাকার থেকে চানাচুর বিক্রি করা ভালো। ওটা একটা লম্বা একটা সময় নানা আমাকে বুঝাইছিল। অবশ্য উনি আমাকে মানে জীবন সম্পর্কে ওদিন বোঝানোর চেষ্টা করতেন। এটা কি ভাই? এটা হচ্ছে আমাদের বাসমতি কাচ্চি। বাসমতি কাচ্চি একদম জোস। তবে কালারটা ভাই একদম মশলাদার না, জিনিসটা লাইট লাইট খাবারে তেল মশলা কম, বাট কাচ্চি তো একটু মশলা থাকেই, তবে এটা একটু ব্যালেন্স করা হয়েছে আমাদের এখানে। আমার এটা হচ্ছে অথেন্টিক কাচ্চি, কোনো পাকি না যে আগে মাংস রান্না করে তারপর উপর দিয়ে চাল দিয়ে দিই, ওরকম না, একবারে জেনুইন কাচ্চি। যারা পুরান ঢাকার দিকের কাচ্চি খেয়ে অভ্যস্ত, পুরান ঢাকার বিভিন্ন রেস্টুরেন্টে, তারা অবশ্যই এই টেস্টটা পাবেন। কিন্তু যারা হচ্ছে কমার্শিয়াল কাচ্চি খান বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের, ওনারা আসলে এই কাচ্চিটা টেস্ট পাবেন না। এবং ওই কাচ্চির সাথে আমার এটা মানে টেস্টও সিমিলার না। এটা হচ্ছে ফুল 290 টাকা। হচ্ছে 290 টাকা। 2 পিস গোস্ত থাকে এবং একটা আলু থাকে এবং যে পরিমাণ রাইস থাকে ওটা একজনের জন্য মোট না। এর আগে আমরা যেই জায়গাগুলোতে খাইতে যাই, তো আমরা কিন্তু সচরাচর দেখি না যে রেস্টুরেন্টের ওনারকে সাথে নিয়ে বসতে। তো আমরা আজকে ভাইকে নিয়ে বসছি, ভাইকে নিয়ে এই জন্য বসছি, এই জন্য আমি কিন্তু ভাই বলছি, হ্যাঁ ভাইকে সাথে নিয়ে এই জন্য বসছি কারণ ভাই আমার ভার্সিটির বড় ভাই। তো আমরা চাচ্ছি যে দুইজন মিলে আজকে খাবারটা ট্রাই করার জন্য। তো ভাই আমরা এখানে ভাইয়ের যে 4টা আইটেম হয় সেই 4টা নিয়ে বসে গেছি। ভাই একটু সবগুলোর দামটা একটু বলে দেন। এটা হচ্ছে যে আমাদের হাফ বিরিয়ানি, হাফ বিরিয়ানি খাসির 150 টাকা। এটা হচ্ছে হাফ খিচুড়ি, খিচুড়ি বিফ খিচুড়ি, এটা হচ্ছে 150 টাকা। কোয়ান্টিটি কিন্তু ভাই যে কোয়ান্টিটি দিয়েছেন মনে হয় না যে হাফ কেউ বলবে। হ্যাঁ এরকমই থাকবে, কোয়ান্টিটি এরকমই থাকবে। আচ্ছা। এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম মোরগ পোলাও, তবে এটার কোয়ান্টিটি একটু কম হয়ে গেছে। এটাতে রাইসটা একটু বেশি থাকে সচরাচর। এটাতে একটা রোস্ট থাকবে, একটা ডিম থাকবে। এটার প্রাইসটা হচ্ছে 180। আর এই পাশে আমাদের একদম প্রিমিয়াম সেগমেন্ট যেটা শেফ স্পেশাল, এটা হচ্ছে আমাদের মাটন কাচ্চিটা বাসমতি চালের। এটা হচ্ছে আমাদের অথেন্টিক কাচ্চি, এটা হচ্ছে 290 টাকা প্রাইস। মাটন বিরিয়ানি এটা দিয়ে আমরা শুরু করি। ওকে, আমি এটাতে সার্ভ করে দেই। শিওর শিওর, আমি কিন্তু আপনার ছোট ভাই। আরে আজকে হচ্ছে আমার তো গেস্ট। আচ্ছা, ও এটা হচ্ছে একদম খাসির বিরিয়ানি, একদম খাসি দিয়ে করা, কারণ এটা সাদা বিরিয়ানি তো একদম খাবারটা লাইট থাকে। হ্যাঁ, তেল একবারে ধরা চলে নাই বললেই চলে আর কি, একদমই কম তেল। যারা আসলে তেল কম খেতে পছন্দ করেন তারা এটা ট্রাই করতে পারেন। মানে আগে রাইসটা দেখেন যে তেলের পরিমাণ একদমই কম, আপনারা এখানে আসতে পারেন। তারপর ট্রাই করি, শুধু রাইসটা ট্রাই করব। বিসমিল্লাহ। এটাতে কিন্তু কোনো ফ্লেভার আসতেছে না, যখন মুখের কাছে নিয়ে আসতেছি তখন কিন্তু ফ্লেভারটা এমন একটা ফ্লেভার আসতেছে খাইতে ইচ্ছা করবে। হ্যাঁ, মন ভরে যাওয়ার মতো। তোমার একটা জিনিস কি, পেট না সবাই ভরাতে পারে, হ্যাঁ, তোমার মন কয়জন ভরাতে পারে এটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং বিষয়। মাংসের সাইজটা দেখেন, এই সাইজের মাংস থাকবে, একদম সফট, মাংসটা খুলে যাচ্ছে। এই তো একটু মাংসটা দিয়ে একটা বাইট দেই। প্রিমিয়াম একটা ভাইব আছে খাবারটাতে, কিন্তু মশলা কিন্তু একদমই কম। এটা রাইসটা দেখেন, রোস্টটা শেয়ার করে নিই। হ্যাঁ শেয়ার করবো, হ্যাঁ হ্যাঁ, আমরা আজকে একটু ইউনিভার্সিটিতে চলে যাব। হ্যাঁ ঠিক। তবে রাইসের কোয়ান্টিটি কিন্তু ভাই যেটা বললো যে আরও নাকি যায়, এটাতেই কিন্তু যথেষ্ট একজনের জন্য। হ্যাঁ, আর মেন কথা যে ভাইয়ের খাবারের ফ্লেভারটা আপনারা দূর থেকে পাবেন না, খাবারটা যখন একদম সামনে আসবে তখন আপনারা এটার ফ্লেভারটা পাবেন। এটার একটা অন্যতম কারণ হচ্ছে যে আমার খাবারে আমি কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার ইউজ করি না। এখন এটা এই গ্রেভিটা দিয়ে মাখার পরে একটু লেবু নিতে হবে, তাই না? একটু লেবু
হচ্ছে যে একটু গ্রেভিটা দিয়ে শুধু পোলাওটা একটু আগে টেস্ট করে। হ্যাঁ কেমন? একটা কথাই ভাই, যে ঠিক ঢাকার মধ্যে যে বিয়ে বাড়িতে যেই খাবারগুলো হয়, এটা ভাই আসলে আমার মুখ থেকে না, যে খাবে সে কিন্তু বলবে এই বলতে ঘটনা। বাধ্য আসলে। আসলেই আমি এটা নিয়ে একটু ফ্লেক্স করি মাঝে মাঝে। এটা আসলে সত্যি ঘটনা। পুরো মিরপুরে আমার মতো বড় পোলা আর কেউ দিতে পারবে না। হ্যাঁ, মিরপুরে বলতে কি আসলে আপনারটা একদম বিয়ে বাড়ির স্টাইলে হয়ে যায়। আর গ্রেভিটা জোস আপনার এটা। আর এই হলো চিকেনটা, এটা হলো পাকিস্তানি কর্কটা, তাই না ভাইয়া? পাকিস্তানি তো। হ্যাঁ, এটা দেখেন, এটাও কিন্তু অনেক নরম। হ্যাঁ, এই যে জাস্ট এটা একটু কামড় দেয় আলাদা করে। তো পোলাওটা আপনার খাবারগুলো কিন্তু ফ্লেভারফুল, তবে মুখের কাছে নিয়ে আসার পরে, দূরে না। এটা একটু ট্রাই করি জাস্ট। করো। খিচুড়ি। তবে আরেকটা জিনিস কি, যে আপনার মাংসগুলো ছোট ছোট থাকে, এটাতে কিন্তু মাংসটা রান্নাটা ভালো হয়। রান্না ভালো। হ্যাঁ সুশীঘ্রর একটা বিষয়। হ্যাঁ হ্যাঁ, এটা মশলা ঢোকার একটা বিষয়। হ্যাঁ। ও, কিছুটা অনেক ঝরঝরা, আর রান্নাটাও কিন্তু খুব ভালো হয়েছে ভাই। আসলে একটা শেফের কিন্তু এইটাই ক্রেডিট, যে একদম তেল ছাড়া ঠিক এইভাবে ঝরঝরা খিচুড়ি, এটা একটা ক্রেডিট। খিচুড়িটা এভাবে নর্মালি একবার খাও। হ্যাঁ, খিচুড়িটা দেখেন। এবার একটু একটু চাটনিটার সাথে একটু ট্রাই করো। খিচুড়ি ভাই, অন্য কিছুই লাগবে না, যে খিচুড়ি। চাটনিটা একটু করো না ভাই, খিচুড়ির জন্য তো আপনার মাংস দরকার হবে না। সেরা ভাই, আমি এটা বলতে পারবো যে আসলেই সেরা খিচুড়ি আপনার এটা। এবং এই খিচুড়িটা এখন আছে, এই যে শীতকাল আসতেছে তো, তো এই শীতে আসলে খিচুড়িটা খুব বেশি মজা লাগবে। আচ্ছা। আর খিচুড়িটা আসলে শীতকালেরই খাবার। পার্সোনালি আমি মাঝে মাঝে লাঞ্চ করি কি জানো, জাস্ট হচ্ছে এই প্লেন খিচুড়িটা নেই আর একটা চাটনি নেই। হ্যাঁ, শুধু খিচুড়ি দিয়ে খাওয়া যাবে। হ্যাঁ, মানে মনও ভরে পেটও ভরে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। সব একটা আছে না, যে প্রতিদিন তুমি বিরিয়ানি খাইতেছো, একটা সময় না গরুর মাংস আর ভালো লাগে না, বা খাসির মাংস ভালো লাগে না, তখন আমি কি করি, জাস্ট হচ্ছে খিচুড়ি নেই আর এই চাটনিটা নেই। আপনার চাটনি ভাই একটা গেম চেঞ্জার দেখেন আসলে। চাটনিটা খিচুড়ির সাথে এবং কাচির সাথে দুর্দান্ত যাচ্ছে, একদম খিচুড়ির সাথে জোর যাচ্ছে। তবে একটা জিনিস কি, এই খাবারগুলো খেয়ে আমার যেটা মনে হলো, রেগুলার যদি কেউ এখানে খায়, তারপরে তার অ্যাসিডিটির কোনো সমস্যা করবে না বা গ্যাসের কোনো সমস্যা করবে না। তবে আপনার খাবার একটার থেকে আরেকটা বেটার মনে হচ্ছে আমার কাছে। কারণ আমরা ওইভাবে সেগমেন্টেশনে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এবার কাচ্চিটা খাবো। এখন কাচ্চিটা খাওয়াবো। একদম বাসমতি কাচ্চি। কাচ্চি আচ্ছা, আমরা কেজিতে 12টা করে পিস করি। কেজিতে 12টা পিস। জোস জোস। আচ্ছা, আমাদের কাচ্চিটা ও, এই হচ্ছে এটা থেকে মনে হয় একটা জাফরানের ফ্লেভার পাওয়া যাচ্ছে মনে হয়। রাইট যখন যায় রাইট। আমি একটু নেই। sure. এই যে জাস্ট রাইসটা দেখেন ঝরঝরা। তবে একটা জিনিস কি, যে আমি অন্য কোথাও খাইতে গেলে দেখা যায় যে হাতের এই অবস্থায় তেল টেল দিয়ে একদম অবস্থা খারাপ হয়ে থাকে, এখানে কিন্তু তেলের পরিমাণটা একদমই কম। ভাই, এটা আসলে খুব লোভনীয় জিনিস লাগতেছে। এইটা একটু আলাদা করে খাই। আমার জন্য পারফেক্ট একটা খাবার এটাতে, একদম লাইট খাবার, একদম লাইট। আমি যদি প্রতিদিনে ওইটা খাই, 3 বেলাও খাই, তারপরে মনে হয় না যে আমার কোনো সমস্যা হবে। আর এত ফ্লেভারফুল খাবার যে মুখের কাছে নিয়ে আসতে, ওই যে একটা কথা, যে দূর থেকে কিন্তু এটা ফ্লেভারটা পাওয়া যায় না, তবে রান্নাটা সেরা। জাস্ট এইটা একটা। এই যে চাটনিটাই আসলে টেস্টটা চেঞ্জ করে দিচ্ছে, অনেক চেঞ্জ। চাটনির টেস্টটা যেমন কাচ্চির টেস্টটা এনহ্যান্স করলো, হ্যাঁ, এবং খিচুড়ির টেস্টটা এনহ্যান্স করলো। হ্যাঁ, দুইটার টেস্ট কিন্তু অনেক ডিফারেন্ট। অনেক ডিফারেন্ট। তবে কাচ্চিটা আপনার সেরা, থ্যাংক ইউ। এইটা সেরা, সব থেকে বেশি ভালো লাগছে আমার কাছে কাচ্চিটা, এটা মানতে হবে। আর এই যে মানে কেন ভালো লাগছে, এটা কিন্তু একদম লাইট খাবার, একদম মশলাদার খাবার না। মুখে দেওয়ার সাথে যে মশলা দিয়ে একদম মুখ মাইরে আসবে, বা একটা যে গলার ভিতর অথবা মুখ একটা গরম হয়ে থাকে যেটা, সেটা হবে না এখানে। আর এ হলো এটার
মাংসটা এই যে, অনেক নরম, অনেক। উফ। আর মাংসটা হয় সফট, মানে সফট বলতে আসলে মনে হচ্ছে যে টাটকা কোনো কিছু ব্যবহার করেন। লোকেশনটা আরেকবার বলেন আপনার এটা। আমার লোকেশনটা আবারও বলি, সেটা হচ্ছে মিরপুর 12 নম্বর সিবলক মোড়, 21 নম্বর রোড, 1/1 বাসা, ওকে, যারা হেলথ কেয়ারের ঠিক নিচে। তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিই। তবে আপনারা যদি এখানে আসেন, মানে আমি যদি আসতাম, আমি মেনলি কাচ্চি খাওয়ার জন্য আসতাম। প্রথম যদি আসতাম তাহলে কাচ্চি খাওয়ার জন্য আসতাম, কারণ কাচ্চিটা এত বেটার। আমরা আসলে আরও নামি দামি অনেক জায়গায় কাচ্চি খাই, আমি বলতে পারবো যে এটা বিট করবে। যদি যারা মশলাদার খাবার বেশি পছন্দ করেন তাদের জন্য না, আর যারা একটু লাইট খাবার বা একদম খাবারের রিয়েল টেস্টটা নিতে চাচ্ছেন, অথেন্টিক যে টেস্টটা নিতে চাচ্ছেন, শুধু কাচ্চি খাবেন আপনারা, মশলা খাবেন না, তাদের জন্য এটা একদম পারফেক্ট। তো আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।